বাংলাদেশে সহ মালয়েশিয়া মালথাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি। মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশি সহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। রবিবার ৯ নভেম্বর মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায়, এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে। কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আজিল আবু সাহা জানান, অভিবাসন প্রত্যাশী এই দলটি প্রায় ৩০০ জনের ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানব পাচারকারীরা তাদের ৩টি ছোট নৌকায় ভাগ করে দেয়। প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন। তিনি আরও জানান, এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে, তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে ৩ জন মিয়ানমারের, ২ জন রোহিঙ্গা এবং ১ জন বাংলাদেশি নাগরিক। পুলিশ কর্মকর্তা আজিল আরও জানান, প্রায় ১ মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় ৩.৫ লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠ ফারিয়া ইসলাম। আপনারা দেখছেন জেনারেশন টিভি।